মেকআপ সুন্দর আর মেকআপ ঠিকঠাক হওয়ার পিছনে কিন্তু অবশ্যই একটা ভালো আলোর প্রয়োজন। মেকআপ আর্টিস্টদের সবথেকে বেশি যেটা জরুরি সেটা হলো ব্রাইডকে যেই রুমে সাজাবে সেই রুমে ভালো একটা এলইডি বাল্ব। খুব বেশি দামি না হলেও একটা বেশি ওয়াটের একটা এলইডি বাল্ব হলেই চলবে। তো সেটা যদি না থাকে তাহলে কিন্তু মেকআপ আর্টিস্টদের ফাউন্ডেশনের কালার বুঝতেও অসুবিধে হবে, আর মেকআপের পরে ছবি তুলতেও অসুবিধে হবে। তো সেটা কিন্তু অবশ্যই তোমরা খেয়াল রেখো। তো হ্যালো বন্ধুরা, আমি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। ব্লগগুলো অনেক দিন ধরেই জমানো ছিল, সময়ের কারণে এডিট করতে পারছিলাম না, তাই পোস্ট করা হয়নি। আজকে সময় পেলাম তাই ভাবলাম এই ব্লগটাই আগে পোস্ট করি, কারণ এই কথাগুলো বলা তোমাদেরকে অত্যন্ত জরুরি। এই ব্রাইড যেই রুমে বসেছিল সাজতে সেখানে ফ্যান ছিল, কুলার ছিল, তো সেক্ষেত্রে গরমটা লাগেনি, কিন্তু আলোর খুবই প্রবলেম ছিল। সে একটা ছোট্ট বাল্ব জ্বলছিল, সেই জন্য আমি প্যান্ডেলের লোকেদের বলেছিলাম, ডেকোরেশন যারা করেছিল তাদেরকে আমি বলেছিলাম যে একটা আলো দিতে। তো ওরা আমাকে এমন একটা আলো দিয়েছিল, আলোর তো প্রচুর জ্যোতি, কিন্তু আলোর কালারটা এমনই, মানে লাইটের কালারটা এমনই যে তোমরা বুঝতে পারছো যে ব্রাইডের মুখে যেখানে যেখানে আলোটা পড়ছে হোয়াইট লাগছে, বাকি জায়গাগুলো ইয়েলো লাগছে, কেন আমি জানি না। তো এই ব্রাইডের ছবি আমি যখন পোস্ট করেছিলাম অনেকেই হয়তো দেখেছো। তো যারা বুঝতে পেরেছো, যারা পারোনি তাদেরকে আমি বলছি তোমরা দেখবে এই ব্রাইডের ফটোটা আমার ফটোজে গিয়ে। তো ওখানে অর্ধেকটা ইয়েলো লাগছে, অর্ধেকটা হোয়াইট লাগছে, শুধুমাত্র এই আলোর কারণে। তো আলো যদি ঠিকঠাক না থাকে মেকআপ আর্টিস্টদের কিন্তু সাজাতে খুবই প্রবলেম হয়, ফাউন্ডেশনের কালার বোঝা অসম্ভব। আমি তো অনেক সময় আলোটাকে গার্ড করে দাঁড়িয়ে অন্ধকারের মধ্যে ফোনের আলো জ্বেলে মেকআপটাকে বোঝার চেষ্টা করেছি যে স্কিন কালারের সাথে মিক্স হয়েছে কিনা। যাই হোক, ওভারঅল লুকটা দেখো, সবাই বলেছে খুবই সুন্দর হয়েছিল, আর শেষমেশ কাজটাও সুন্দর হয়েছিল। কিন্তু যদি একদমই নতুন কেউ থাকে তাদের পক্ষে কিন্তু খুবই কাজ করা ডিফিকাল্ট। তাই তোমাদেরকে বারবার বলছি তোমরা অবশ্যই একটা ভালো আলোর ব্যবস্থা রেখো, মেকআপ আর্টিস্টদের এটা কিন্তু খুব প্রয়োজন। তো দেখো, এই যে আলোটা তোমাদেরকে দেখালাম, এই আলোটা নিয়ে কিন্তু কখনোই কেউ মেকআপ করতে যেও না। তো যাই হোক, আমার মেকআপ করা কমপ্লিট হয়ে গেছে। দেখো বাইরে চলে এসেছি, বাইরে এসে দেখলাম এত সুন্দর একটা ডেকোরেশন ছাদনাতলাতে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখতে পেয়েছো আমাদের মিষ্টি ব্রাইড, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা, আজকের ভিডিওটা এতটুকুই।